এক মেসাব রোয়ানো মসজিদের খালি বাসন ডিম খাইনাতে খারম খাইনা কিতা বড় বিজালা ফরসি বা মেসা টিভি নিলে বড় কষ্ট বুঝতেছেন। ও তাদের খোয়া এটা খুব বাদ জিনিস আসলে, খুব খারাপ জিনিস। এইভাবে যে আইব তুলিয়া ধরা, ও মেসাবের এখন আইব তুললাই, মেসাবে হাসাও ক্ষতি করে বাসা। আমিও কয়েক কিছু জিনিস বাঁচি। আমার এক ডাক্তারে নিষেধ দিছে আইজ আমি আপনার তোর 15 বছর থেকে ফান খাই না, বুঝবাইছেন? 15 বছর থেকে ইস্তিফা, ফান খাই না, মানে সুপারি টোল খাই না। কোনো সময় সামান্য সিবাই গলাতে একটা প্রবলেম আসলো, ফেরেঞ্জাইটিস হয়েছিল, যার কারণে আমার ডাক্তারে কইল, তা বড় উন্নত বালা ডাক্তার কইল ফান ছাড়ি দো, তোমার এটা সমাধান হয়ে যাবে। হাসাও যেমনে ছাড়ছি আইজ পর্যন্ত এই রোগ আর দেখা দিছে না। কারণ হইল আমরা পানি যেটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করি না, কিছু বাড়ির পানি আছে বিশুদ্ধ খাইতরা ফিল্টার করিয়া, কিংবা তো মানে তারা পাম্প কিবা তো আছে ভালো আছে মানে বোরিং করা, যে কোনো টিপ হলুবালা আছে। কিন্তু সব পানির মধ্যে সব পানি যেন বিশুদ্ধ তা না, কিছু পানির মধ্যে অধিক আয়রনও থাকি যায়, কিছু পানির মধ্যে পোকা থাকি যান, জীবাণু পয়দা হয়ে যায়। অনেক কুয়া, সেইটা কুয়ার পানিটা আপনারা ফুটন্ত করিয়া খাইতাম। ডাক্তাররা কইছে বেশিরভাগ ওই যেন পেটের মধ্যে স্টোন যেটা হয়, পাথর হয়, কিডনির মধ্যে সমস্যা, পানি কম খাইন আর পানি বিশুদ্ধ খাইন না, গতিকে আমরা নর্থ ইস্টর মানুষের বেমার বেশ। এটা তারা গবেষণা করি পাইছে। আর আমরা আসাও দোকানও হোটেলও গিয়া, ছোটো ছোটো হোটেল আছে নানি, হোটেলে গিয়ে 50 টাকা 100 টাকার খানি খাইলাই, আর 10 টাকা দিয়ে গু বালা প্যাকিং বোতল ভানি লই নাও, জগরও হোটেল খাইয়া আর খালি ডালিয়া। মহাজনে কিতা দোকানও সারা কোনো বালা পানি ডাকি দিছেন না, না খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন, তা সারা পানি বালা থাকে না। কোনো দোকানও হয়তো বালা আছে, কোনোখানে তারা পাম্পর পানি, আর নাইলে দেওয়া প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনিয়ে রাখি দিছেন। পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। নবীজি একদিন নসিহত করছেন সাহাবায়ে কেরাম অকলরে, সাহাবী হল 2টা জিনিস তুমি তাই মানুষরে ভারতে নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস? 1 নম্বরে আল্লাহ রসুলে ফরমান ফানি, তোমার প্রতিবেশী মানুষ ফানির লাগি কষ্ট করে, তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো পানির পিপাসা মানুষ তারে পানি পান করাও। এইভাবে আল্লাহর রসুলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর 2 নম্বর হইল রাস্তা নিয়া কোনোদিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা, বিনিময়ে টাকা দেয় আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তান কি করিও? রাস্তার ব্যবস্থা করিয়া দিও। তোমার জন্য তো রাস্তা খোলা হইব। আর মানুষের যদি পানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি খাওয়াইবা। এজন 2টা জিনিস খুব জরুর। হাসাউত পানি যত সময় বাড়ি সাহায্য করতাম, এর লাগি জমজমর পানি এটা হইল খাওয়া বহুত খুশনসিবি। আল্লাহ আমরা সবরে খাওয়াইতো, খেয়াল আছে না? যায় রাসূলুল্লাহর সিনাসাক করলাম, করার পরে আল্লাহর রসুল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবর মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে আসমান ভাড়ি দিত পারির, কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল। জিব্রাইল ফেরেশতা কইলা, বুরাক তুমি কি চিনছ না? এই নই লাগিয়া রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার নবী। বলে আমি খুব ভালো সিনিয়র। বলে এখানে তুমি লড়াচড়া করো? বলে নবীজি আজকে আমার ফিটির মধ্যে উঠিয়া এই নবী 7 আসমান ভাড়ি দিয়া যাইবা, আমি থানের লইয়া যাইমু, ঠিক আছে? তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার ফিটির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাত প্রবেশ করবা। ওই সময় জিব্রাইলে আল্লাহর রসুলে জানাইলা, আল্লাহর রসুলে কইলা, ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব, তোমার ফিটির মধ্যে উঠি আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি, ও বুরাকের উপরে উঠিয়া জান্নাতে প্রবেশ করবা। যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে, এই আল্লাহ আমার নবীরে, আমি আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই,
অন্যান্য নবীদের সফরের মতো নাই। এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত থাকি, মানে কাবা শরীফ, হরম শরীফ থাকি মসজিদুল হারাম থাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন, মিকাইলে নবীর তো সিনা সাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরমর মধ্যে, নমাজের পরে পুরা কৌটিছন। আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম থাকিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাবত দেখলাম হায়াতুল হায়ওয়ানও বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনের মধ্যে, বেশিরভাগ এখনও তো আফগান আসলো, আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা, বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনও গেছন, নামাজ পড়ছন, ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন, অসংখ্য নবী অকল ফিলিস্তিন। কিতাবও দেখলাম, বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাবও দেখলাম মনে একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম, যে নবীর বয়স হইছে মাত্র 40 বছর, আর তান গড়ে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। তার স্ত্রী নাই, একজন মহিলা গড়র হিসাবে আসলা, কেউ কইছেন দাসী হিসাবে। 40 বছর বয়সে আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়। মাঝখানো গেল গিয়া 100 বছর কবরের হালত। 100 বছর করে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা, উঠার পরে কইলা রে আল্লাহ আপনি আমারে জমিন আবার দান করলা, কারণ কিতা? আল্লাহ কইলা আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি, তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম, দিনের কাম করাইতাম। আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন, 100 বছর হয়ে গেছে, আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম, কোনো রাস্তাও পাইয়ার না, সিনিয়র না। বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার লগে লগে একটা গাদা সামনে গেল, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করি করি তান বাড়িত পৌঁছিলাম। বুধ পাইছেন নি? গাদা পাইছন 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত কিচ্ছু। আজ যদি ও গ্রামর এক এলাকার বাটইয়া এলাকার এক ছেলে যদি 50 বছর বাড়িত আসে না, গিয়া যদি মহারাষ্ট্রে থাকে, 50 বছর আগে গেছলা, আর এখন আইয়া চিন পাইবেন কোনো মানছি, মনে করে তাইন গেছলা জোয়ান, এখন বৃদ্ধ হয়ে গেছেন বলে একবার যাই আইয়া চিন পাইবান। ইটা তার রোড আর বাটইয়ার যথা বিল্ডিং হয়েছে, ইটা কিচ্ছু চিনও পাইতা না। আইয়া 50 বছর বাদ দিলেও কত পরিবর্তন হয়। আমরাও ছোটোবেলা দেখলাম কিতার, এখন হইল কিতা। হ্যাঁ, 90 91 দেখলাম আমরা কিছু বুঝদারি এলে না খালা বাস, না খালা ঠাক, এটা কিচ্ছু নাই, আছে পঞ্চায়েত নাই, সারা বদলি গেছে গিয়া। রাস্তা খালি ন্যাশনাল মেইন রোড বাদে আর সারা রাস্তা হলো খাসা রাস্তা, এখন সারা হয়ে গেছে গিয়ে ফাক্কা ব্লক, কত পরিবর্তন হয়েছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন, জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে পৌঁছিছেন। গাদা হইতে মনে হয়েছে আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর দেখো ও কিতাবের মধ্যে হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন। এমন তাকি আল্লাহর এক বান্দা রওনা দিছেন, তাই মক্কায় যাইতে আল্লাহর গড্ডে তওয়াফ করতা, তাই নলে একটা গাদা লইয়া রওনা দিছেন। আগর যুগ গাড়ি আসলো না, গাদা লইয়া এইভাবে উট লইয়া রওনা দিতাম। গাদাটা রাস্তাত যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হইয়া গাদাটা মারা গেছে। এমন তাকি বহু দূর মক্কায় কীভাবে তাই পৌঁছিতাম, মাঝপথ আটকি গেলাম। বন্দা জলদি করিয়া অজু করছন, অজু করিয়া নফল 2 রাকাত নমাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি মক্কায় কিভাবে পৌঁছিতাম, আমার গাদাটা মারা গেল। লগে লগে দোয়ার পরে আল্লাহর বন্দার গাদাটারে আল্লাহ আবার জিত্তা করিয়া দিলাইলাম। এটার তাকি সবক কিতাবর নিচে লেখছেন, সবক মিলল কিতা সবক বাবা বলে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন, বড় কোনো সমস্যা দেখা দিছে, আমরার কর্তব্য হইল জলদি ওযু করিয়া নফল নামাজ 2 রাকাত আমরা পড়িতাম, আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহর কাছে আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম। হজরতে আজিজ বাড়ির যখন গিয়া পৌঁছিলা, পৌঁছার পরে গিয়া দেখুন ঘরের সামনে বৃদ্ধ একজন মহিলা। কইলা গো মা তুমি এই বাড়িটা খার? বলে এই বাড়ি হইল আজিজর। বলে আজিজ চিনচনি? বলে চিনতাম না, খানে এই বাড়ির আসলা, তাই মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে। বলে তুমি বলে আমার আজিজে বাড়িতে রাখিয়া গেছলা, বয়স কত? বলে 120 বছর। 20 বছর তুই গেছলা, আর মাঝখানে 100 বছর, 120। বলে আচ্ছা ঠিক আছে গো মাম, তোমারে আমি কইয়ার
আজিজ নবী গুড়িয়াই গেছো নিকান তুমি মানবা এনে বলে খিলা মানবো, আমি তো চৌকেও দেখি আর না। বলে আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাইছন, আমি হইলাম গিয়া আজিজ। বলে আচ্ছা ঠিক আছে। আজিজ নবী যেই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাইতো, লগে লগে রেজাল্ট আই যাইতো। এবং তান কোনো বেমারি মানুষরে হাতাইয়া দিলে এই বেমার খান লগে লগে শিফা হয়ে যাইতো। আচ্ছা রে বা তুমি আমি চৌকে দেখি না, আমার চোখ বুনতা দেখি তুমি বালা করিয়া দিলাও। আজিজ নবী যেমনে চক্ষুর মধ্যে হাত রাখিয়া মুছা দিলা, মুছার সঙ্গে সঙ্গে মহিলার দুইটা চক্ষু বালা হয়ে গেছে। বুধ ভাইত্রান চোখ ভালো হয়েছে। 2 নম্বরে কইলাম আচ্ছা রে বা আজিজ, তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলাই ঠিক তেমনি ভাবে তুমি উঠি আইছো, মানলাম তোমারে আজিজ। আচ্ছা দেখি যাইন, একটা পরীক্ষা করলাম ফাঁস। আমার দুইখান হাঁটু চলে না, মানে ফাও চলে না, হাঁটুগুলা বন্ধ হয়ে গেছে। তুমি আমার দুইটা ফাও বালা করিয়া দিলাও। আজিজ নবী দুইখান ফাও এইভাবে মুছিয়া দিছন, লগে লগে মহিলার ফাও ভালো হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ, ফাও ভালো হয়েছে। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে এই মহিলার বালা করি দেওয়ার পরে কইলা বালা করি চিনচুনি বলে, খুব বালা চিনছি বলে, আল্লাহ তোমারে হটাই দিছন দিনের দাওয়াত লাগি বলে। হয় বলে আমি মানছি, হকলে মানতো না, এটা মানবানি হন যেন হলে। একটা দাদা উঠি আইন, আপনার আর দাদা নাই তো আমারও দাদা নাই। আইজ মনে কর দাদা যদি এটি এখন দেব কিতারে ও নাতিবালা আনে, আমি তো উঠি আইছি, দৌড় ফড়বো না এখন চাই। কেউ মানতো না, কই ভাই আল্লাহ মেসাবরে আনো, কোন জিন্নাত আইছে দাদার চিরত দরিয়া মেসাও আনাই বাড়ির জিন্নাত আইস, সেও জায়গায় তা নাই। দাদা যদি কইন দেবা আমি আইসি রো আল্লাহ ভাড়ি মানতাম তা না, যদিও মানতে কইবা আগলা করবা, এটা তোমার জায়গা জমিন তার নামজারি আমরা করলিস, কই ভাই না কইছে। আর দাবি বি করিও না, যা শেষ। নামজারি চলেন না বর্তমানে, নামজারির প্রতি সারা খেয়াল করবাম। নামজারি একটা সুবিধা দিছে, যখন আপনার আমার নামজারিটা করার চেষ্টা করে রাইতাম, আস্তে আস্তে সারাই করতাম। আল্লাহকে আস্তে নামজারি করার চেষ্টা করো, নামজারিটা করলে সুবিধা হইব। নামজারি করতে সময় কোনো ফিতনা ফসাদ দাঙ্গা আনতাম না। এটা সুবিধা দিছে, একদিন আরো কঠিন করব, পরে ক্ষতি করব। এর কারণে সারা মিলিমিশিয়া নামজারি করার সারা চেষ্টা করো। তখন মহিলা কইলা আজিজ তুমি যাও বড় শহরের মধ্যে গিয়া, বড় জমাত গিয়া কইও তুমি আজিজ। তখন সারা মানি লাইলে অবশ্যই কোনো অসুবিধা নাই। তাই গেছেন কৌমে বনি ইসরাইলের এক বড় জমাত গেলা। বনি ইসরাইল জমাত গিয়া কইল, ও জমাতবাসী আমি আইলাম আজিজ নবী, শুনছলাইনি নাম? বলে আজিজ নবী তো মারা গেছেন শুনছি। বলে আমি আবার আইছি, আল্লাহ তুলিয়া দিলাইছেন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে আসানি বলে হয়, বলে দাওয়াত দিতা কিতা দিয়ে আমরা বর্তমানে দেশ বুখ্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই ফেলাই দিছি। হে একবারে ইসলাম মিটাই লিত, সব তওরাত জ্বালাই ফেলাই দিছি, আর তওরাত কিতাব নাই। এখন দাওয়াত দিতাম কিতা দিয়া? তুমি কিছু আল্লাহ রেখো, আল্লাহ কিচ্ছু দেখবা। আজিজ নবী তো মুস্তাজাবুদ দাওয়া, লগে লগে হাত উঠাইছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আজিজ রে আবার জমিনও ফাটাইলাই, আমি দাওয়াত দিতাম, আমার তো তেমন জানা নাই। তওরাত কিতাব সারা বুখ্ত নসর জ্বালাই লাইল। এখন তওরাত কিতাব তাকি দাওয়াত দিতাম, মানুষেরও বলা বুঝাইতাম। এখন কিতাব নাই, আমি কিতা করতাম? লগে লগে তান দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ জিব্রাইল দে কইলা, জিব্রাইল তুমি যাও জন্নত তাকি জন্নতের নহরের পানি, নদীর পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে কইও খাইতা। আমি আল্লাহ আজিজ রে ইলিম দান কর্ম, জ্ঞান দান কর্ম। সুবহানাল্লাহ। জিব্রাইল গেছেন জন্নত গিয়া নহরের পানি লইছেন, নিয়া পানি ফুটাইন তো ফু দিছেন। ফু দিয়া কইলে আজিজ ও পানি ফুটান খাইতা, আল্লাহ কইস তোমার ইলিম দিতা। লগা লাগে আজিজ নবী ফু দেওয়া পানি ফুটান খাইছন, খাবার লগে লগে আজিজে বর্ণনা করেন, আস্তা তওরাত কিতাব আমার ভিতরে আইয়া ঢুকি গেল। সুবহানাল্লাহ। বুখ্ত নসর বাদশাহ তওরাত কিতাব জ্বালাইয়া ধ্বংস করতে পারছে না। আল্লাহ আবার আজিজ নবীর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছেন। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ, যদি কোনো দেশের বাদশাহ
দেশের সরকারে যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলায় কোরআন মিটানি সম্ভব না। লক্ষ লক্ষ হুফাজে কেরাম মহল জমিন আসন, এরা জবান দিয়া কইবা, কাতিবে কলম লইবা, কাগজ লইবা, লেখি লাইবা, অবিকুল কোরআন জমিনের মধ্যে আবার হয়ে যাইব। আল্লাহ এর জন্য কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। খেও যদি কোরআনটা যদি হেফাজত করো না, খেও যদি কোরআনটা সম্মান যদি করো না, বরংস তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি সম্মান করো, তাজিম করো, তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। কোরআনটা যদি হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করব। আর কোরআনের ক্ষতি করলে তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। কোরআন যদি ফাঁসফান জ্বালাইলেন, কোরআন শরীফ বনা বন্ধুই বোন হয়ে যায়, এখান মিটিব নি, যেইন জ্বালাইবা এই ধ্বংস, এই ধ্বংস হইবা। এর কারণে আমরার কোরআন শরীফরে যেটা আছে প্রত্যেকের বাড়িত, ও যারা পড়িছন হাফিজ সকল তিলাওয়াত করছন, কোরআন তিলাওয়াত করলে সিনার মধ্যে রাখলে এরার অটোমেটিক আল্লাহ জমিনে সম্মানিত করিলেন। মানছে অটোমেটিক সম্মান করা আরম্ভ করে। আপনিও যদি কোরআন শরীফ গড় যারা মুখস্থ করছি না, হাফিজ চাপ নাই, এমনিও যারা দাইম করি কোরআন শরীফ তিলাওয়াত করেন, অটোমেটিক এরা রিজেক আল্লাহ বরকত দেন, সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এত আজিম একটা কিতাব। কথার প্রসঙ্গে বাক্যে আলোচনা করলাম। যাই হোক, এর জন্য রাসূলুল্লাহ যে সময় মসজিদুল আকসার মধ্যে ফিলিস্তিনে যখন গিয়া পৌঁছিলাম, ইনু আল্লাহ সব নবী সকল একত্রিত করিলাইলাম, এক জায়গার মধ্যে জমাইলা গিয়া যখন রাসূলুল্লাহ সারা নবী সকল, ও আল্লাহ কইলাও আমার জিব্রাইল তুমি যাও, আমার নবীরে জানাইয়া দিও, আমার নবীর সামনে গিয়া ইমামতি করতা, আর সব নবী হলে পিছনে নমাজ পড়িতা। রাসূলুল্লাহ বাইতুল মকদিসের মধ্যে সারা নবী হলের নিয়া 2 রাকাত নমাজ জামাতের সহিত আদায় করলা। এর জন্য শেষ নবীরে ইমামুল আম্বিয়া হওয়া হয়, সব নবী হলর লাগিয়া থাইন ইমাম। বাইতুল মকদিস তাকিবার হইছেন একটা ফাতর দেখছেন, রাসূলুল্লাহ গিয়া ফাতর হঠাৎ দেখুন ফাতরের জবান খুলি গেল, ফাতরের উপরে তান কদম মোবারক রাখছেন। ফাতরে কইল ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে প্রায় 70,000 বছর থাকি আছি, এই ফাতরে অপেক্ষা করি আর শুনছি একজন নবী সর্বশেষে দুনিয়ার জমিনের মধ্যে আসবা। ফাতরে হর বলে রে বা ফাতর তুমি কিলা জানলাই? বলে আল্লাহ আমি এমন এক ফাতর আল্লাহ আমারে দান করছেন, ও জায়গার মধ্যে আছি, অনেক মানুষে আমার উপরে ফাও রাখছেন, কিন্তু কিসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখছেন ফাত্তরের জবান খুলি গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে কদম রাখছেন, আপনি তো যাইবা গিয়া যাতে কিয়ামতের আগে আমার উপরে যেন আর অন্য কোনো ব্যক্তির ফাও পড়ে না, আপনি আমার লাগি দোয়া করক। নবী যে বাইতুল মকদিসের সামনে সেই ফাত্তরের মধ্যে তার দাঁড়াইয়া দোয়া করলা, আর দোয়ার পরে ফাত্তরটা যেমনে শূন্য উঠিছিল, আই জবদি সেই ফাত্তরটা শূন্য অবস্থায় আছে। সুবহানাল্লাহ। বুধ হয় ত্রাণী শূন্য ফাত্তর আই জবদি আছে, যার জন্য ফাত্তরের জবান পর্যন্ত খুলি গেল গিয়া। তারপরে রাসূলুল্লাহ যখন বুরাকে উঠিছেন, উঠিয়া যখন বুরাক রওনা দিছে, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূল গিয়া পৌঁছিছেন। পৌঁছার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজার মালিকের নাম হইল গিয়া মুহতারে মাইল। মুহতারে মাইল ডাক দিছেন, জিব্রাইলে কইল জিব্রাইল দরওয়াজা খুলো। জিব্রাইলে কইল মুহতারে মাইল দরওয়াজা খুলো। দরওয়াজা খুলছেন। আল্লাহর রাসূল যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা, ওই সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমানে আপনারে কিছু আমি দেখাইতাম, সাক্ষাৎ করাইতাম। ইনু হযরতে আদম নবী আসুন, আদমের সঙ্গে আপনি সাক্ষাৎ করিলা। হযরতে জিব্রাইলে রাসূলুল্লাহরে নিয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলাম। তারপরে সামান্য আগে গিয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলার। হইলা জিব্রাইলে ইয়া রাসূলুল্লাহ, এই ইসমাঈল হইলা গিয়া প্রথম আসমানে যা ফেরেশতা, সব ফেরেশতা হলো সর্দার। সুবহানাল্লাহ। আর সামান্য যখন জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মোরগ, সাদা মোরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুই সাইডে দিয়া কোনো কিনারা নাই।
হইলারে বা জিব্রাইল অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছন বলে ইয়া রাসূলুল্লাহ দেখরা মুরুগের সুরতে এইটা মুরুগ না এই একজন ফেরেশতা এই ফেরেশতা প্রতিদিন রাত্রি শেষ ভাগে ফজর রক্ত তান কি করেন একটা তাসবিহ জবান সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাসবিহটা জফন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জফন ও তাসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জফে আল্লাহর জিকির করে আমরা হই না নি মুরগায় ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া হ্যাঁ আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফেরেশতার তাসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তাসবিহ জফে আল্লাহর জিকির করে ফজরের রক্ত এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি খাওয়ার বাড়ির মধ্যে যদি তাকে এগুলো লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব সাদা মুরগা খেওরার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা ফাতিতে পারে না জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফেরেশতা তৈয়ার করিয়া রাখছেন আর যদি খেওরার বাড়ির মুরগিয়ে যদি একটা বাং দিলা হয় ইগুরে কি করা কিতাব লেখছেন জলদি জবে করিয়া আল্লাহর বাস্তে শিরনি করিয়া দিলাও জলদি কিতা করতে হয় শিরনি করে দিলাইতায় মাঝে মাঝে আখতা শোনা যায় কোনো কোনো বেঠি মানুষে ভিড় হয়ে গেছেন শুনছেন মাঝে হ্যাঁ মাঝে মাঝে শোনা আয় আয় তো ইলা যদি আখতা শোনা বেটি মানুষও পীর হইতে পারবা এটা বহুত দূর বহুত শর্ত আছে বেটি মানুষও পীর হইতে পারবা পীরা কি দরজায় পৌঁছিতে পারবা তো সহজ নাই বাবা রাবিয়া বছরের জীবনী পড়িয়া দেখো রাবিয়া বছরে কিলা আল্লাহর নৈকট্যতা লাভ করছন রাবিয়া বছরের জিন্দেগি বা চাইলে দেখা যায় আমরা দেশের মা বই নকলে কিতা আল্লাহ আল্লাহ খড্ডা থেকে লাগবইবা একদিকে মা বই নকলর কনসিডার মাসও 7 দিন 10 দিন এবাদত থাকি খারিজ একদিকে ফিসে পড়ে গেলাম জামে মসজিদও যাইতে পারলা না কবরিস্তানও যাইতে পারডা না কয়েকদিকে আমলের ক্ষেত্রে ফিসে কিন্তু অন্যদিকে মহিলাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ইহসান করছেন একজন মহিলা যদি স্বামীর যদি সেবা যত্ন জীবনে সুন্দর করে করিয়া করতে পারেন এই মহিলারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করবা এবং কিয়ামতের দিন স্বামীর সেবা যত্নকারী মহিলারে আল্লাহ জান্নাত দান করবা 2 নম্বরে মহিলা গর্ভধারণ করেন পেটের সন্তান যতদিন রাখেন পেটের মধ্যে সন্তান রাখবা যতদিন অতদিন মহিলাদের আমল নামার মধ্যে নফল রোজার সওয়াব আল্লাহ দান করেন এর লাগি অন্য ক্ষেত্রে মহিলা হলে ইবাদত করি আল্লাহর দিকে আগবাড়ি যায় এর কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে হঠাৎ শোনা যায় অমুক একজন মহিলা অনুফিরা কি হড্ডাব ইতা জানিয়া রাখবা ভুল ধারণা বাবা কারণ ইয়া থাকছে গিয়া মহিলা অত জলদি ফিরাকি লাভ করা সম্ভব নাই বেটাইন তো বাড্ডা না ফিরাকি লাভ করতা কত কঠিন হ্যাঁ ফিরাকির ক্লাস আছে মাঝে মাঝে একটা শোনা যায় অন্য বাং দিছ নে বুঝা গেছে ওর আরে ওলা জব করলে ভালো হইব কিতা হয় এটা মাঝে মাঝে কোনো মানুষ শোনা যায় না যে বাক্কা দূরে কোনো বাড়াইছো না বাড়াইছো কি আর ফির ইতা হরি যার কারণে আল্লাহর বন্দেগান এটা হইল তবিব করলেও কিতা খালি ফির সাপ নি বলে না না তবিব শিখি লাইছন আখতা কিতা ফাইলিছন এটা ফির হওয়া হয় না ফিরাকির সঙ্গে আছে বাবা ফির সাপ হইতে হইলে পীর মুর্শিদ ধরতে লাগে সবক চালাইতে লাগে খানকা চালাইতে লাগে এরপরে তান অনেক চিল্লাও করতে লাগে এটা বহুত কঠিন আছে চিল্লা না করলে তরিকার সবক না চালাইকে খানকা না করলে আল্লাহর বন্দেগান ফির কখনো তো জলদি হওয়া যায় না পীর ফার্সি শব্দ অল্লি আরি অল্লি হইতে পারত না ওলায়তি বাইতে বহুত কঠিন নফসল লাগি লড়াই করিয়ে জিহাদ করিয়া পৌঁছা লাগে যাই হোক আল্লাহর বন্দেগান রসুল্লাহ যখন মুরগাটা দেখছেন দেখার পরে সামান্য আগ বাড়িছেন আরো জিব্রাইল এনে দেখাইতরা গিয়া দেখুন এক গুরু বেটা মানুষ এরার ফরিস্ত হলে বড় বড় গুরুজ দিয়ে বাড়িয়াইয়া নিয়ে আগ্নির মধ্যে ফালাইতরা আগুনের শহর আগুনের পাহাড় ও জিব্রাইলেরা কোন কারণে ওদের এই আযাবটা চলে আর বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখানিওর দুনিয়ার জমিনও যে আওলাদ দখলে মা বাবারে জমিনও কষ্ট দিবা নাফরমান আওলাদ দখলরে আল্লাহ সেইভাবে দুজখর আগুন তৈয়ার করিয়া রাখছেন নাফরমান আওলাদ যারা আছে
দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। রাসূলুল্লাহ ফরমাইন, প্রত্যেক গার্জিয়ান টকলর সম্বোধন করে কইছেন, তোমাদের আওলাদ অকলর যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, তাদের নমাজের জন্য তুমি তার আদেশ করো, নমাজ লইয়া যাও। 7 নম্বর বয়সে যদি তারে নমাজের আদেশ দেয়, ছেলে হইলে ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, অটোমেটিক সে ভালো কাপড় পরিধান করা শিখি লাইব, অটোমেটিক সে তার আদর্শ বালা হওয়া আরম্ভ হয়ে যাইব। একজন মহিলার যখন 7 নম্বর বয়সে নমাজের জন্য তাকিদ দিবা, তখন তো নমাজ ফরজ হইছে না মহিলার, কিন্তু তখন মহিলা মাথার মধ্যে ওড়না দিব, ভালো জামা কাপড় পরিধান করব। যেহেতু নমাজ পড়তো, নমাজ ইবাদতের দ্বারা মানুষ অটোমেটিক মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স হয়ে যাইব 10 নম্বর বয়স, তারে কি করো, তুমি তান মারিয়াও নমাজ পড়াও। আমরা স্কুলের বই পড়ে না মারি, অলরাডি মারতায়। স্কুলের বই পড়েন না, পড়ার মধ্যে বসের না, হিসাব করিয়ার একজন মাস্টার রাখছি, একজন রাখছি ইংলিশ মাস্টার সাবজেক্ট ওয়াইজ হিসাবে, আরেকজন রাখছি বলে অঙ্কর মাস্টার, আরেকজন রাখছি বলে বিজ্ঞানের মাস্টার। টিউশনের গেছে না, সন্ধ্যার বেলা পড়িছে না, এই বছর রেজাল্ট বালা করছে না, বাচ্চারে ধরিয়া কোনো সময় মারামারি করিয়ার। কিন্তু গার্জেন টকলে আমরা সন্তানদের শিক্ষার জন্য জেলা দমক দেই, তারে বেশিরভাগ কুদাম দেই। ওলা যদি আমলের ক্ষেত্রে ছোটো থাকতে যদি দমক দিতাম, প্রতিটা সন্তান হলে এইভাবে নমাজি হয়ে গেলা। অনেক নমাজ আদত করতে লাগে, আদত না হইলে নমাজ পড়া যায় না। জেলা কম বয়স থাকি রোজা রাখি রাখি আদত হয়, 10 নম্বর বয়স থাকি বাচ্চায় পয়লা 1টা রাখে, 12 বছর 2টা, 12 বছর 10টা, এর 12 বছর 20টা, এর 12 বছর 30টা পুরা করি লাইল। ফন্ডর ভিতরে তার কমপ্লিট হয়ে গেল 30টা, তার সাহস হয়ে গেল গিয়া। ওলা কম বয়স তাকিয়া নমাজের তাকিদ দিলে, নমাজ পড়াইলে বাচ্চাইতে নমাজ পড়ি পড়ি সারা নমাজি হয়ে গেলাও নেই। এর জন্য নমাজের আদত হইতো কম বয়স থেকে আখতা নমাজ পড়া যায় না, পড়তে কষ্ট হয়, আখতা পড়তে কষ্ট হয় ছোটোর থাকি। অতএব গুরুত্ব দিবা, বিশেষ করিয়া সবাই মক্তবের ইসলামিক শিক্ষা যেটা আছে এটার প্রতি আমরা গুরুত্ব দিতাম। ওটা আমরা আগে রাখতাম, জেনারেল শিক্ষাটারে আমরা লগে রাখতাম। জেনারেল শিক্ষার যেটা সবাই বক্তব্যে বাচ্চান্তরে মেসাবে যেটারে পড়ায়, আমরা কই আর মেসাবে মসজিদর পড়ায়, ইতা বুঝুন মসজিদর পড়া না, আলিমগলে বুঝবে এটা সারা ফেকার মাসলা। নমাজের আন্দর বা ইতেরে বাইরে 7 পড়ে সারা ফেকার মাসলা, হেদায়া কুদুরির, বুঝাইছেন নি? আমরা পয়লা তো বুঝাইছি না ছোটোবেলা, হেসে দেখলাম কিতাব উতাব পড়িয়া দেখলাম, ইয়া আল্লাহ ওজুর যেটা মাসলা মসজিদে পড়ায় সারা দেখা যায় হেদায়া কুদুরি নুরুল ইজাত, তা সারা হইলে বড় বড় কিতাবের পড়া মসজিদের পড়া যেতা। আমরা কই আল্লাহ তা মসজিদের জবানি রেবো কথা কই না, এটা সব কোরআন হাদিস ফেকার মাসলা। কোরআনের মাত আছে, হাদিসের মাত আছে, ফেকার মাসলা আছে, অসংখ্য মাসলা মাসাইল আছে। মসজিদে পড়া যেটা এটা খুবই প্রয়োজনীয়। কোনো ছেলে যদি আপনার পড়াইয়া, আপনি যদি পড়াইলেন BA MA পর্যন্ত করাইছেন, মাস্টার্স ডিগ্রি করাইছেন, অনার্স করাইছেন, MCO করাইছেন, LLB করাই নিছেন, মনে করক্কা উকিল বানাই নিছেন, কিন্তু তান যদি ইসলামিক জ্ঞান থাকে না, তাইন প্রকৃত মুসলমানও নাই, এই নাস্তিক মুর্তদর মতো হয়ে যাবা। এর লাগে বাচ্চান্তরে পয়লা আমরা গুরুত্ব দিতাম সবাই মক্তব। তারপরে তারে আদর্শ শিখাইতাম, মানে মাত কথা চলা চরিত্রগুলা শিখাইতাম, খাওয়াও শিখাইতাম, এটা দায়িত্ব আমাদের মা এবং বাবার। তারপরে তারে পর্দাও শিখাইতাম, ইতা আমরার মা এবং বাবার। মা বাবায় যখন ছেলে বড় হওয়ার পরে বিবাহ দিলাইলা, ও জিম্মা শেষ হয়ে গেছে গিয়া, এখন জিম্মাই গেছে খার বলে আওলাদ হলর। আওলাদ রে তোমারে মা বাবায় লালন পালন করিয়া বড় করলা, পড়াশোনা করাইলা, শিখাইলা, তোমার শিক্ষিত বানাইলা, শেষে তোমার বিবাহ দিলাইলা, তোমার দৈনন্দিন জীবন লইয়া তুমি ব্যস্ত হয়ে গেলাই। এখন কিলা মা বাবার বলিলাই, ছোট থাকতে তোমার ফালিয়া বড় করলা, এখন তোমার মা বাবা কমজোর হইতরা, তুমি এখন মা বাবারে চাইতাই। দিনে দিনে মা বাবার জীবন বাটিওলার, এখন তোমার উপরে দায়িত্ব। তোমার জেলা মা বাবায় ছোটবেলা লালন পালন করলা, ঠিক তেমনি ভাবে তুমিও তোমার মা বাবার ওলা তুমি লালন পালন করো। মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চারার মতো মন হয়ে যায়, অনেক জিনিস খাইবার জানে চাইব, বাজার থাকি মিঠাই আনিয়া তোমার ওলাদরে দিতরা, লগে তোমার মা এবং বাবারে তুমি হাতে তুলিয়া দেও।
মা বাবার জীবনে দোয়া লইবার চেষ্টা করো। হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইলা জান্নাত এবং জাহান্নাম। যদি কোনো আওলাদে তার মা বাবার জীবনে অনাসত্য যদি কষ্ট দিয়া থাকে, মা বাবার যদি খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা এর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আর যে মা বাবার জীবনে সন্তুষ্ট রাখলো, খেদমত করলো, জানিয়া রাখা সে জান্নাত লাভ করিলাইল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। ও জিব্রাইলে দেখাইলা, নবী যে দেখলা নাফরমান যারা এরা রে বাড়িয়াইয়া নিয়ে আগ্নিত ফালা নিয়র, বেশিরভাগ দেখছেন বেটা মানুষ। 2 নম্বরে আল্লাহ রসুলে দেখুন আরেক জায়গাত গিয়া বড় গুরুস দিয়ে গুরু মানুষের মাথার মধ্যে বাড়ি বাড়ার, মাথাটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথাটা কিছু সময়ের ভিতরে ভালো হয়ে যায়। আল্লাহর রসুলে প্রশ্ন করেন জিব্রাইল রে, কারণটাকে কোন কারণে? হযরতে জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন পাঞ্জাগানা বানাইছন, মসজিদ বানাইছন, কিন্তু মসজিদের খেদমত নাই, মসজিদের প্রতি খেয়াল নাই, মসজিদের লগ নাই, বিলকুল মসজিদের দ্বারে ডিজাইন না। এইভাবে যারা মসজিদ থাকি আলাদা সরিয়া থাকবা, মসজিদরে গুরুত্ব দিতা নাই, কিয়ামতের দিন তাদের শাস্তি হইল মাথার মধ্যে এইভাবে গুরুজ দি বাড়িয়াইবা। এর লাগি বাইরে মসজিদ জাগান দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উচ্চ স্থান, সম্মানী জায়গা, শান্তির জায়গা, পবিত্র জায়গা। নবী যে ফরমান, তোমার যদি অশান্তি সৃষ্টি হয়ে যা, মসজিদে যাও, গিয়া নিচুপ বসিয়ারও আল্লাহর তসবিহ জপক। তোমার মনের কোনো আশা থাকে পূর্ণ হওয়ার জন্য মসজিদের মধ্যে যাও, এশার নমাজ পড়ো, যে কোনো নমাজ পড়িয়া অবসর টাইমে দোয়া করো, খান্দ, চকুর পানি ছাড়ো, আল্লাহর কাছে খুঁজো। কোনো ভিক্ষুক বাড়িয়া যদি কাকতি মিনতি করিয়া মানুষের কাছে যদি কয়, যদি খান্দনের লেখান মুখ বানাইয়া যদি হয়, মানুষের দয়া হয়ে যায়, তখন ভিক্ষুকরে মানুষে বড় সাহায্য করে, হাত বাড়াইয়া দেয়। ঠিক তেমনিভাবে বাবা, আমরা যদি আল্লাহর কাছে খুঁজিতে সময় খান্দনের মতো যদি খান্দিতাম পারে, খান্দনের মতো মুখ বানাইয়া সুন্দর করিয়া আল্লাহর কাছে যদি মাঙ্গিতাম পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সব কিছু দিবা। আগে খোয়া শিকা লাগবো, সুন্দর করে হইতে লাগবো, সুন্দর করি খান্দনের বাপ বানাইতাম, খান্দিতাম, দিল দিয়ে খান্দিতাম আল্লাহর কাছে, দেখবা আল্লাহ সবটা দিব, সব জিনিস আশা দিব। মসজিদর লাগি মহব্বত রাখন, মসজিদর লাগি সম্পর্ক রাখন। আজকে দেখুন আমরা মসজিদও যাই, কারণ সব থেকে বালা জায়গা নেন চাই। মসজিদও খেয়েও গেলে, মসজিদও গিয়া খেদমত করলে ই মানুষও সম্মানী হয়ে যায়। ই মানুষ মরিয়ালে মানুষে খান্দন আফসুস করেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম আসলা, কাবা ঘরের খাদিম আসলা, বহু বছর মক্কার জমিন চতুর্দিকে ছড়িয়া পড়ল। আব্দুল মুত্তালিব একজন ভালো মানুষ। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে মুসলমানরাও খান্দিলা, ইহা তককে মুশরিকরাও খান্দিলা। খান্দনের জড়ি পড়ল মক্কার জমিন বাবা। একমাত্র আল্লাহর ঘরের খাদিমি করার কারণে আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে ইহুদিও পর্যন্ত খান্দিলা। এত তান ভালো ব্যবহার চরিত্র ছিল, মুখের ভাষা এত বেশি সুন্দর ছিল বাবা। এর জন্য আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিমি খসলা, যার কারণে খাদিমি খরকা কমিটি আছে, দায়িত্ব গ্রহণ করছেন, চালাইয়া যাইতরা। আমরা সাহায্য করতাম, পরবর্তীতে আমরাও একদিন দায়িত্ব পাইতাম পারি, আমরা কর্ম দায়িত্ব নাও পাই, আমরা যতটুক পারি সাহায্য করতাম। মসজিদের যারা ক্ষতি করবা, বরবাদ হইবা, আর যারা মসজিদের লাগে সম্পর্ক বিলকুল রাখতো না, মসজিদের হেফাজত করতো না, এরার শাস্তি নবী যে দেখছেন মাথার মধ্যে গুরুজ দিয়ে বাড়িয়া নিয়র, এইভাবে শাস্তিটা আল্লাহ আপনার আমার জন্য তৈয়ার করিয়া রাখছেন। রসুল্লাহ আরো সামান্য আগ বাড়িছেন, আগ বাড়িয়া দেখলা আল্লাহর রসুলে আরেক গুরু মানুষ, এরার বিশেষ করিয়া ঠোঁট খালি খাঞ্চিতি খাটাওর। আপনার ঠোঁটগুলা খালি খাটাওর খাঞ্চি দিয়া, ঠোঁট খাটিতে কত দুঃখ মিলে রানি খঞ্চায়, খাঞ্চি চিরা করলে কত দুঃখ মিলে রানি, খালি খাঞ্চিতি খাটাওর, এটা খালি চিৎকার দিতরা খালি। রসুল্লাহ ফরমান জিব্রাইল রে, এরা কোন কারণে তাদের এই আযাবটা দেওয়া হর? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ও কারণে এরা এই আযাবটা দেওয়ার, দুনিয়ার জমিনের মধ্যে এরা বেশিরভাগ খালি মানুষের গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করিয়া মানুষের বাদ বানাইতাম। এরা হইল যে গিল্লাকুর, খুব বেশি গিবত গিল্লা করতাম মানুষের। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত যেটা জিনাত তাকি আরো কঠিন হইয়া থাকছে। এর লাগি বাইরে গিল্লা করার তাকি আপনার আমার হেফাজতে থাকতাম।
গিল্লা আমরা দেশ আছে না নি, এই নথা হেইন হত্যা হেইন বাদ এইভাবে বিভিন্ন এই যে গিল্লা যেটা বড় বাদ আমরার দেশ কিছু কিছু জায়গাত আছে কিছু সংখ্যক আমরার দেশের বেটা মানুষ আসন এই গিল্লা লিয়া ব্যস্ত তখন রাস্তাঘাটেও তখন কিছু সংখ্যক মা বই নকল আসন এটা নিয়ে ব্যস্ত তখন আল্লাহ এটার থেকে হেফাজত করতে ফয়লাও তান্তানো শাস্তি হইল টুট খাট হইব যে দুই টুট দি খালি অন্যর গিল্লা খসলা বড় বাদ জিনিস মানুষের গিবত করা গিল্লা করা যেটা। আরেক গুরু দেখলে আল্লাহর রসুলের আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় ছুটিয়া যাইতে পারেন না, খালি চিৎকার দিতরা চিৎকার আর চিৎকার আগুনের তক্তাত। ইয়া রাসূলুল্লাহ জানেননি কোন কারণে নবীজির জিব্রাইলে উত্তর দেন কোন ইয়া রাসূলুল্লাহ শুনক কাউ কারণে দুনিয়ার জমিনে এক গুরু মানুষ রাস্তাঘাট হলা তক্তাত থাকবা বসা মানে ব্রেঞ্চ থাকে না দোকানো বাজারও যাইবা ব্রেঞ্চও তারা বসবা মানে তক্তাত বসবা বসিয়া খালি পরনিন্দা করবা মানুষের আয়ব তুলিয়া ধরবা। এটা আমাদের দেশে আছে বাজারের মধ্যে দোকানের মধ্যে বসিয়া পরনিন্দা মানুষে বিভিন্ন প্রকারের নিন্দা করা। ওদিকে একজন মানুষ যার দেখিয়া হইতরা হই দেখো বেটা যার খিলা হই দেখো বেটা লঙ্গিও কান দেখো ও যে নিন্দা করা যে হই দেখো মেসা বেটা থামা দেখো যে স্টাইল চশমা কান্দি লাগাই দিছে একটা আছে না উভয় নাই মেসাব সুজইয়া আটিল উভয় নাই এই বুঝিন সগা বুঝিন বুঝাইছে নি থোড়া উন্দুই আটন না কিতা আর মেসার গুজুজ নি না কিতা বুঝাইছে নি তো আর এইসে আটন না ওই দেখো মেসা ফাগল হয়ে গেছে উভয় নাই মেসা ওরা আইবার যায় না কয়েকগুলোর আইব যায় না। জিপি প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার যত দেখা হইছে না কোনো শিরনি বাড়ি যত খাপ্পাই গিয়ে ওবে ভাইছে না ও আর না হইলে একু বাড়াইব কবে পাইছে না শিরনি বাড়ি যদি খেয়ে করে আল্লাহ আসতে আর না হইলে বাড়াইবা কবে পাইছি না ইতাত বদনাম যায় না। ওয়ার্ড মেম্বারে যতও দেখা বেড়া কিন্তু সারারে কিলা দিলেই শান্তি কত গাইল দেখবাই হায় হায় উপায় নাই। হ্যাঁ ইটা আছে না মজায় মসজিদের কমিটি আসন মাদ্রাসার কমিটি আসন ও সারাটাও কটটা ঠিক আছে থোড়া ব্যতিক্রম হইলে আর 200 ঘুরে উপায় নাই। তা ছাড়াও রবে একটা ব্যতিক্রম হয় ও মাইকিতা মেশিনারি জিনিস আখতে ফিজ গেলে ডাক্ট হয়ে যাবে মেশিন। আমি 2021 আমার বাড়িতে ইনভার্টার নতুন আনিয়া আনলে আমি নতুন আনছি ইনভার্টার আনিয়ে আনলে 6 মাস পরে ফিউজ গেছে আমি জানি না ডাক্ট হয়ে গেছে। ও এক বাইরে ফোন করলাম তো ওয়ারিংয়ের কাজ করো কইলা হুজুর একটু সোজা পারবা আপনি দেখো আপনার আরেক সেট দিছে বেটা আরও 2টা দিছে ওটা ফিউজ আমি তো ওইটা জানছি না হিগুন আমি দেখছিও না বেটা করছি না তুকাক্কু আপনার মেমর যেগু আছে ডুঙ্গেগু দিছে না ভাইলেগু দিছে অন তুকাক্কু আরো দুগু ভাইবা ওলা মুখস্থ দুগু হয়েছে হাসাও দুগু তারা জানা আছে তো এই লাইনত সাইয়া দিকে আসা অত লম্বা দেখলাম আল্লাহ হেমবাতিল্লাহান কিতাব শিশি সাইয়া দেওয়া ছুটো ছুটো ও কইর ফিসে দিয়ে হাত দেখুয়া ফোন কইয়া দে ও খাল্লাগু দেখায়নি বটম আল্লাহ বলি যে মুরা মারো মুরা মারছি ও খর আর আমি লাগাই আর ও আল্লাহ বাদেগু শুনি দাম 20 টাকা বুঝেছ 20 টাকা আস্তা ইনভার্টার 7,000 টাকার মেশিন ডাক্তা। হ্যাঁ ও তোড়া জিনিসে ও দেখার ডাক্ত হয়ে গেছে এর লাগি তার দুষার করিয়া লাভ নাই। আমরার দেশ আছে না পরনিন্দা করা কোনো মানুষ ফাটছে না লঙ্গি খান বেখা করে পিন্ধিছে তো কি তো হয়েছি আরেক সময় কই না বলে আজি লঙ্গি খান সোজা করে কইবা ওই দোকান আন্দু ছুটিছি। হ্যাঁ আমরা ওটা কই নাই মানছি ও মাস্টরওয়ালা এক বেটারে পাগল বানাই ফেলাইছন এক জায়গাত নাম কইতাম নাই বাস্তব চিত্র এটা বাস্তব ঘটনা। এক মাস্টার এলপি স্কুলের মাস্টার একদিন দেরি হয়ে গেছে স্কুলে যাইতে সময় আর ওই সময় রাস্তাত এক মানুষের কইসল আর দেরি হয়ে গেছে আজ তো হ্যান্ডেলটা বাইলাই বুঝেছে ও কি কইসল হ্যান্ডেলটা বাইলাই এখন বেটারেও সারায় শুরু করেছেন দেখার পরে খালি হ্যান্ডেল ডাবাইয়া মারো বুঝাইছে হ্যান্ডেল ডাবাইয়া মারো হেসে হরুতা কয় হ্যান্ডেল ডাবাইয়া মার বুঝাইছেন রাস্তাত বেটা বার হইতে পারে না স্কুলে যাইতে পারে না ওলা অবস্থা তখন কোর যুগ সাইকেল বহুত আগর ঘটনা কয় আর 18-20 বছর কম হইতো না। কিন্তু আমার এক কুটুম বাড়ি আর গিয়া শুনলাম লাস্টে তো বাড়িতে খালি সাইকেল নিয়ে বারোনি পরে হ্যান্ডেলটা বাই আমার সাইকেল থইয়া গেল খালি হ্যান্ডেলটা বাই আমার মানুষ জাত বুধ হইতে রাখি বেটারে বালা মানুষ আগর লাস্টে হলো হয়েছে বেটা ফাত্তর দিয়ে ইটানি শুরু করতো এখন মাস্টার এলপি স্কুলের মাস্টার ফাত্তর দিয়ে ইটানি শুরু এত ভাগল হয়ে গেছে বেটা কোন যায় লাস্টে শুনছি বেটার বাই এনতে কইলা বাধ্য তুমি বাড়িতে বারো ইয়াল্লে আর স্কুলও গিয়াল্লো ছিড়াই আর তোমার আর সময় কিছু আগুয়াই গেছে গিয়া রয়েছে 7-8 বছর তুমি রিজাইন দিল বেটা রিজাইন দিতে বাধ্য হয়েছি বুধ ভাইত্রানি মানুষ কি জাত এর লাগিয়া আমার বাস্তব ঘটনা যেসে জায়গা তো বুঝেছ বহুত ফুন্না হলখান ভাইতা নাই ও গ্রামও গেলে খবর পাইবা এর লাগিয়া দয়া করিয়া এই দেওয়ার যেন সিড লাগাইয়া মাঞ্চরে যেন
নিন্দা করা কমেন্ট করা এটা অ্যাকচুয়ালি বালা নাই। আল্লাহ খারে কিতা করবো? আজ একজনের হাত নাই দেখে কইতান এই না হাত নাই, খাইলে আপনার আখতা কুম্বাই গাড়িত বাড়ি গাইয়া হাত ভাঙ্গে শেষ হয়ে যাব। এটা ওইব না এখন চায়, এটা পারে না, এটা আমরা করতাম না। পরনিন্দা যেটা, পরর সমালোচনা, মানুষের আইব্রে তুলিয়া ধরা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূলে ফরমান মানুষের যদি কোনো আইব যদি তুমি তেন লুকাইয়া রাখো, কিয়ামতের দিন তোমা তানোর বড় বড় আইব রে আল্লাহ লুকাইয়া রাখবা। এর লাগি কোনো আইব হয়ে গেছে, কোনো ছেলের হঠাৎ ভুল হয়ে গেছে, কোনো মেয়ের আইব হয়ে গেছে, মারাত্মক আইব হয়ে গেছে, ইকনার আপনার অধিকার আছে, আপনি খানে খানে হইয়া সংশোধন করতা, অন্যর কাছে হইলে সংশোধন নাই। আমরা কিতা করি বাজার বইয়া কইয়ার আমরার গাঁওতে অঘটন ঘটছে বলে কিতা আমরার গাঁওরে ফুয়াই অতা করে লইছে আজকে। এইভাবে আর কিছু মা বই নকল কুটুম বাড়ি গিয়া কইবা আমরার গাঁৱত বছর 3টা ঘটনা হয়ে গেল গেলা গাথা বলে কিতো হয়েছি বলে হই আর তোরা বাদে গুয়া দে বুঝাইছে। 3টা ঘটনা হয়েছে, একটা হইল অমুকে তার বেটি মারিয়া কাদাই দিছে, তো মার দিছে, বেটি গো বলা না, ও সারা বাহাদারি, বেটাও বলা না মারছে, বেটিও বাদ হাসলত বলা না গেছে, ইতার বাপর বাড়িও বলা না, একলগে সারা সার্টিফিকেট ডাটা দিলেই না বুঝাইছে। এটা হয় বলা কোনো কোনো জায়গা। 2 নম্বরে কইলে আমরা গা তো ফুড়িয়ে গেছে কি বড় বেলাইনে গেছে গিয়া, ইখান খোয়া লাগবে না কইলে উপায় নাই, কুটুম বাড়ি ইখান না হইলে উপায় নাই, ফেটার বাদ পচিত নাই, ইখান খোয়াও লাগবে চিন্তা। 3 নম্বরে কইবা আমরা গা তো মসজিদের মেসাবলি একটা বেড়াছেরা চলে বুঝাইছেন, ও খবরও কইবা এক মেসাব আমরা মসজিদের খালি বাসন ডিম খাইনাতে খারম খাইনা কিতা বড় বিজালা ফরসি বা মেসাব টিভি নিলে বড় কষ্ট বুঝাইছেন। ও তাদের খোয়া এটা খুব বাদ জিনিস, আসলে খুব খারাপ জিনিস। এইভাবে যে আইব তুলিয়া ধরা, ও মেসাবের এখন আইব তুললাম, মেসাবে হাসাও ক্ষতি করে বাসা। আমিও কয়েক কিছু জিনিস বাঁচছি, আমার এক ডাক্তারে নিষেধ দিছে আইজ আমি আপনার তোর 15 বছর থেকে ফান খাই না বুঝবাইছেন, 15 বছর থেকে ইস্তিফা, ফান খাই না মানে সুপারি টোল খাই না। কোনো সময় সামান্য সিবাই গলাতে একটা প্রবলেম আসলো, ফেরেঞ্জাইটিস হয়েছিল, যার কারণে আমার ডাক্তারে কইল, তা বড় উন্নত বালা ডাক্তার কইল ফান ছাড়ি দো তোমার এটা সমাধান হয়ে যাবে। হাসাও যেমনে ছাড়ছি আইজ পর্যন্ত রোগ আর দেখা দিছে না, খাজওয়ানি টাজওয়ানি গলাত ফুলা জাম ডিবা ডিবা কিচ্ছু নাই। ফান ছাড়ায় ফান থাকি বুঝলাম অনেক রোগ বাড়ি যায়, এর লাগে ফানও খাইবা, একটু কন্ট্রোলে খাইবা। যার কারণে যুবক ভাই এতে মিঠা পাতি ফানো বিভিন্ন মশলা দিয়ে খাওয়া, এটা খুব ক্ষতিকারক। বর্তমান ক্যান্সার হসপিটালের এক ডাক্তার পাইছিলাম আমি একদিন, সে কইছে গুয়াহাটিত পাইছিলাম, কইছে এটা বেশিরভাগ ক্যান্সারর এটা আমরা নর্থ ইস্টর মানুষের খালি খানিত থাকিয়া আর অধিক ফান মশলা দিয়ে খাইন, গলার মধ্যে গিয়া লাগে ইতা ইতা, তার থাকি বেশিরভাগ ইনফেকশন হইয়া ক্যান্সার বেমার হয়, এর লাগে ফানও ক্ষমা খোয়া। যার কারণে কথার প্রসঙ্গে আমি কইলাম আমারও কয়েকটা জিনিস ডাক্তারে না করি দিলাইছে, খসু মুখি লথা এক গাছ নাই পঞ্চায়েত ও শেষ একবারে, মুখি মাঝে মাঝে খাইলে জানে মানে না আর বুঝাইছেন, মুড়িখান খইলি আর খুলাইয়া বাদে মুখি গুঠা না কোনো দিন, তো মুখি মাঝে মাঝে খাইলাই। আর লতা আর খসু বিলকুল খাইছি নাই, 6 বছর হয়ে গেছে। লতা খাইয়ালো আসাও দেখছি এফেক্ট করিলা, যেটা ডাক্তারে না করছে এটা তোমার লাগে ক্ষতিকারক। হাসাও লতা খাইয়া আজমাইয়া দেখছি একটু প্রবলেম করি দে, অ্যালার্জির প্রবলেম আইয়ার। লতা খাইয়ান না, খসু খাইয়ান না, আইজ পর্যন্ত কোনো অসুবিধা নাই। আপনার তোর দোয়ায় ফানও ছাড়াইছি, ও তো এক সুবিধা হয়ে গেছে গিয়া, গলা হালকা পাতলা বার থাকে, কোনো অসুবিধা নাই। যার কারণে কোনো জিনিস আছে না করি দিছে একজনে খাইতা না, ও তো খাইতা না। মেসাব কোপা কোনো মানুষে বাঁচিছন, কিতার লাগি বাঁচন, তাহান এটা ক্ষতিকারক, তাইন বাঁচিতা ইলে হয় না নি কোনো জায়গাত মা মেসাবে বাঁচিলে ইয়া আল্লাহ মেসাব বিদায় ধরবেন খালি বাঁচন। হ্যাঁ মেসাব সারা বাঁচন না, 2-1টা জিনিস হয়তো কজন ফল্টি খাইতা না, ফার্ম আমি ফার্ম খাইতাম না, এটা আমরা বিবেচনা করতাম। মাসও একদিন আর তোরা কষ্ট করি লোকেল যদি পারিও না, এমনি মাছ দিয়া ডিম দি দেই না, কোনো সময় ইলা মা তাইও কোনো মহল্লাত আমরা এটার থেকে বাঁচিতাম। আইবরে তুলিয়া ধরতাম না, আইব মানুষের লুকাইয়া রাখলে সব, তুলিয়া ধরলে গুনাহ, কিয়ামতের দিন আপনার আমার আইব আরও বেশি বাড়িব।